বাংলাদেশের রাজনীতিতে যখন পরিচিত মুখ আর পুরনো ধারা, ঠিক তখনই আলোচনায় উঠে আসে এক তরুণের নাম, শরীফ ওসমান হাদী। তিনি কোনো বড় রাজনৈতিক পরিবারের উত্তরসূরি নন, ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠাও নয়। তবুও অল্প সময়েই হয়ে উঠেছেন প্রচলিত রাজনীতির মাঠে এক ব্যতিক্রমী চরিত্র। হাদীর জন্ম ঝালকাঠি জেলায়। বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক। শিক্ষা জীবনের শুরু মাদ্রাসায়, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকেই রাজনীতি ও রাষ্ট্রচিন্তা তাকে টেনে নেয় রাজপথে। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণদের কণ্ঠ হয়ে সামনে আসেন হাদী। এই সময়ে গড়ে ওঠে তরুণ নেতৃত্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্মের মুখপাত্র ও সরাসরি নেতা হিসেবে হাদী কথা বলেন অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে। সংবাদ সম্মেলন, জনসভা, রাজপথ সবখানেই তার অনর্গল কথা বলার ভঙ্গি ও সরাসরি উচ্চারণ তাকে দ্রুত পরিচিত করে তোলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আহ্বান, ভারত বিরোধী বক্তব্য, সব মিলিয়ে হাদী হয়ে ওঠেন প্রশংসা ও সমালোচনার কেন্দ্রবিন্দু। কেউ তাকে সাহসী বলে, কেউ বলে বিতর্কিত, কিন্তু আলোচনায় থাকা থেকে তাকে কেউ থামাতে পারেনি। 2025 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন হাদী। ভ্যানগাড়িতে প্রচারণা, বাতাসা মুড়ি বিলি, ভোরে ফজরের নামাজ শেষে ভোট চাওয়া, প্রচলিত রাজনীতির বাইরে এক ভিন্ন কৌশল বেছে নেন তিনি। ভোটকে ভিক্ষা নয়, জনগণের আমানত হিসেবে নিতে চান, এমনই বার্তা দেন বারবার। রাজনীতির এই অবস্থানের কারণে বারবার হুমকির মুখে পড়েছেন হাদী। দেশি বিদেশি নম্বর থেকে হত্যা ও পরিবারের ক্ষতির হুমকি পেয়েছেন বলে দাবি করেন তিনি। তবু বলেন, এই হুমকি তাকে থামাতে পারবে না। সমর্থন আর বিরোধিতা দুটোই আছে, কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই। তরুণ রাজনীতিতে শরীফ ওসমান হাদী একটি নাম নয়, একটি সময়ের প্রতিচ্ছবি।